ওষুধের দাম বাড়ানো হয়েছে, আর তা নিয়ে জি 24 ঘন্টা প্রথম দিন থেকেই সরব। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্র সরকার কি করছে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে তিনি বলেন যে দাম কমাতে হবে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ব্লকে ব্লকে কর্মসূচিও নেবে এর প্রতিবাদে দাম কমাতে হবে এই দাবিতে। এ কথা আজকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে। ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। একদিকে জাল ওষুধের ভয়, আর তার মধ্যে 748টা অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ যার দাম বেড়ে গিয়েছে। ইতিমধ্যে সেই দাম কার্যকরও হয়েছে, আর যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত ওষুধ রয়েছে যেগুলো নিত্য মানুষ ব্যবহারও করেন, আছে কাশি, ডায়াবেটিসের ওষুধ, প্যারাসিটামল, এরকম ওষুধগুলোর দাম বাড়ানো হয়েছে, যাদের এমআরপির ওপরে 1.74% দাম বাড়ানো হয়েছে। 748টা ওষুধের অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ানো হয়েছে, যার এমআরপির উপরে 1.74% দাম বাড়ানো হয়েছে, যার মধ্যে রয়েছে প্যারাসিটামলের মতো ওষুধ, আছে কাশি, ডায়াবেটিসের ওষুধ। এই সমস্ত ওষুধের দাম বৃদ্ধিতে আতান্তরে পড়ছেন সাধারণ মানুষ। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে সরব হয়েছেন যে কেন্দ্র সরকার কি করছে এই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে দাবি করেছেন দাম কমাতে হবে, যার জন্য তৃণমূল কংগ্রেসের একেবারে তৃণমূল স্তরের থেকেই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।